দুলো ভাই ডাকছো কে? কেন ডাকনি কি অন্য হয়েছে নাকি? না তাও কে কি হয়েছে কও? না কইতেছিলাম কি গ্রামের নতুন মানুষ আইছে, তার সম্বন্ধে একটু ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। তোমার খাইয়া কোনো কাম নাই? গ্রামে কেডা আইলো কেডা গেল হে খবর দিয়ে তোমার কাম কি? দেখো যা বোঝো না এটা নিয়ে কথা কইবা না, সকল কথার মধ্যে হান দেয়া যাও। তুমি যাও এখান থেকে, আমি ওর লগে একটু কথা কই। যামু কেন? আমি গেলেই শালা বনে জামাই দুজনে মিলে শতানি বুদ্ধি করবা না? মানিকের সার্কেত নিছ হন মানিক, শতানের লগে থাইকে শতানি বুদ্ধি করবি না। বুবু আমার কি দোষ? অযথাই লোকটা মাইসে পিছে লাগে বুঝছো? কে না কে গ্রামে আছে এটা নিয়ে ওনার নাম খন বন্ধ। এই মানিক বেশি বক বক করবি না কইলাম, শালা বেঈমান। হ্যাঁ আমি খালি খালি মানুষের পিছে লাগি, আবার বোনের কাছে নালিশ করতেছস? এই ফাল পারবা না গোলাম, মানুষের ধৈর্য যেদিন ঠ্যাঙ্গানি দিব ওই দিন টের পাবানি। আরে জানো না তো বুবু কত জায়গা মার খেতে যায়, মায়ের এক হাত আগে থেকে কোনো রকম বাইসে আহে। আর আমি যদি না থাকতাম কবে যে পাছার হাড্ডি দিয়ে পাট কাটন যাইতো। বাবা ভাই বোনে মিলে এক সুরে জারি গান গাইতেছো, শালা বেঈমান। যা খুশি তাই কয়ে যেতেছো, আবার গড় গড় করে বোনের সব কথা কয়ে দাও। আমি থাকুমি না তখন লাগে, যাও কই যেইখানে খুশি। এই বক বকানে আমার ভাল লাগে না। কি রে তুই একলা জামে আসে নাই? আর কথা কইও না, আমি ওর ঘর ছাড়ছি। হ্যাঁ কামের কাম তো কিছু না, আকামের গুরু বিয়া করছে ঘর ছাড়ানোর লাগিয়া। তুমি যত কথাই কও, আমি আর ওই বন্ড বেটার ঘর করুম না। তোমার আমার ঘর করতে হইব না, আমি তোমার ঘর করু। না মানুষের আপনার রাগ ভালো না, তোমার পিছিয়ে কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে আমার হাঁপানি বেড়ে গেছে। আম্মা সালাম আলাইকুম, তোমার বিষয়টা গেছে, পায়ে ধরে সালাম করতে পারলাম না। থাক সালাম করার লাগবো না। তোমরা কি পাইছো কি দুদিন পর পর নাটক করো? আমার আব্বারে ওরা মিশাই শালামালা করে গাল দেয়। জানি না দিয়ে নাই, না জানি না মানুষ বিষও খায়। আব্বাই বারবার মিস কল দেয়। আম্মা কন মিজাজটা কার ঠিক থাকে, আপনি বিচার করেন। রাগ ধরবো না কে? রাগ ধরলেও শ্বশুররা তো বাজে কথা বলা উচিত না। আপনি দিয়ে আপনার মেয়ের মতো কথা কন, স্বামীর টানে টান। তো টানুম না, তুমি আমার স্বামীর আজে বাজে কথা বলবা আর আমি বয়ে বয়ে তোমার সঙ্গে হাততালি দেবো? আমি এরম মানুষ না। তুমি আর কোনোদিন আমার স্বামীর এত বাজে কথা বলবা না। মাফ করবেন আম্মা, আমি উচিত কথার মানুষ। উচিত কথা কইতে আমি আমার মরা বাপরেও ছাড়ি না। আর আপনি তো আমার শাশুড়ি, বউর আম্মা। তুমি আমার আম্মারে অপমান করতেছো। তগলকে আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। তোরা যা তো আমার বাড়ি থেকে যা, আর কোনোদিন আমার বাড়ির ত্রিশি বানায় তোরা আবি না। আম্মা এটা তুমি অন্যায় কথা কইতাছো। এটা আমার আব্বার বাড়ি, এটা তোমার বাড়ি না। আমার যখন ইচ্ছা আমো আর যখন ইচ্ছা যাম। ডার্লিং, এইবার তুমি আমার মনের মতো কথা কইছো। বাপের বেটা ঠুকু, বাপের বেটি। চুপ করো, আমার পায়ে দুইটা মাপছ। এটা কি তো পায়ে ধরতে হইব কে? আমি জমিদার বংশের পোলা, পায়ে না ধরলে হয় না? থাক পায়ে ধরতে হইব না, যাও ঘরে যাও। আপনারা তুমি বালা মানুষ মনে করছিলাম, এখন তো তুই বান্দর আর তেন্দর। ঠিকই আমার বাপের বোলা বেলায় এইবার জায়গা করে নিলেন। আপনি আস্তে আস্তে টের পাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আপনার কাছে পড়ুম না, তখন আপনার চাকরি নট। চাকরির মায়া আমি করি না, ওহন কোন আমি চলে যাই। শুনেন, আপনার লেখাপড়া করার দরকার কি? আপনার বাপের মেলা আছে, একটা বিয়া কইরা জামাই নিয়া এখানে সুখে শান্তিতে কাটাই দেন। আপনি আমার খুশা মেরে কথা কইতেছেন? সাপের পাঁচ পাও দেখছেন? সাপের পাঁচ পা না, সাপের অনেক পা। যাইবেন দেখতে আমার লগে? আমার তো খাওয়া দেয় কাজ নাই, আপনার লগে আমি বাড়ির বাইরে যাবো। কেন? আমার লগে বাড়ির বাইরে গেলে আপনার কি হইব? কিছু না হইলেও যাবো না। তখন যান, পরের টেবিলে দেখা হইব। পড়র বড়র কম কইরা লেখাপড়া কইরেন। শুনেন, আমি আপনার প্রতিদিন যেই পড়া দিমু ঠিকঠাক মতো সেই পড়া প্রতিদিন আপনার শেষ করতে হইব। যদি না পড়ি কি করবেন? জালি বেতসি নেন, বেতামু। আপনি দুলো ভাই আমার একটা আবদার ছিল। তোর আবার কি এর আবদার? তোর অন্যায় আবদার আমার কিন্তু একদম পছন্দ না। এই যে কিছু চাওয়ার আগে অন্য আবদার হয়ে গেল। তুই তো ভারী শেষরা লোক। এর মধ্যে শেষরামির কি দেখলি? আচ্ছা তোর মুখে কি আলাম বালাম কিছু নাই? আলাম কালাম থাকবো কেন? তুমি তো কিছু চাওয়ার আগে লেকচার শুরু করো। শোনো, ওই আমার কিছু টাকা দরকার। টাকা কি গাং দিয়া ভাইসে আসে যে টাকা চাইলেই পাওয়া যায়? আমি কোনো টাকা দিতে পারব না, তুই যা।
যামোই তো, তুমি কইলেও যাবো না কইলেও যাবো। তাইলে আমার আবদা তুমি রাখবা না? না, আমার কাছে কোনো টাকা নেই, এমনি দিনকাল ভালো না, এক পয়সা আলগা কামাই নাই। সকালবেলা দুইটা খাইয়া আউস করে এখানে বইছি, একটু আলো বাতাস খামো, একটু মনটা ফুরফুরা হইব। আর তুই সকালবেলা এই আমার মনটাই খারাপ করে দিলি। কে তোর বোনের কাছে চাইতে পারস না? আরে না বুবু, দিব না। এই তুমি কি কইলা? আমি আইলে তোমার মন খারাপ হয় না? ও, কাজের সময় কাজী আর কাজ পুরাইলে পাজি, আর টাকা চাইলে তো তুমি খালি কান্দো। কি এর মধ্যে কি পান্তাবাতে কি? টাকা চাইলে আমি কাম দিই না? হ্যাঁ, এই কথাটা তুই বুকে হাত দিয়ে কইতে পারবি? আরে তোর পিছনে আমি কারি কারি টাকা খরচ করি, তুই কি টাকা এটা কত যে তোর আমি একটা টাকাও দেই না? হ্যাঁ কইতে পারুম, ওই 100 টাকা চাইলে 10 টাকা দাও, এটা কোনো দেওয়া হইলো? আর টাকা দেওয়ার সময় তো তোমার মুখের দিকে চাওয়া যায় না, মুখটা একদম ওই যে কালো ছাই হয়ে যায়। তো ভালো মনের টাকা দেয় কোন হালায়? তুই এখানে খারা খারা বগো বগো করতেছিস কেন? আমি তোমার নামে গ্রামে গ্রামে বদনাম করমু, গাছে গাছে পোস্টার লাগামু, গফুর মিয়া টাকা চাইলে কান্দে, গফুর মিয়া একজন ধান্দাবাজ। আর হুনো, ওই যে ভোটে খারাইলে তখন তো আমার দরকার হইব, তখন পামনি। কি আর পাবি? হ্যাঁ, আমি তোর পিছনে আর একটা টাকাও খরচ করুম না, ঘরের শত্রু বিভীষণ। শোনো, আমি বদর ব্যাপারী দলে যোগ দিই। আরে আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মাস্টার সাহেব কিছু কইবেন? আপনি তো প্রথমেই আমারে পর করে দিলেন। বুঝলাম না। আপনি আগে আমারে তুমি করে ডাকতেন, এখন ডাকতেছেন আপনি করে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা কও কও কও, কি করবো? একটা বাজেট নিয়ে আপনার কাছে আসছিলাম। বাজেট? এটা আবার কি জিনিস? এটাতে কি করে? একটা রাষ্ট্র চালাতে যেমন একটা বাজেট লাগে, তেমনি একটা পরিবারও একটা বাজেট থাকে। ওই বাজেট অনুসারে সবাই চলে। বিষয়টা তো জানা ছিল না। তা আমার কাছে কি এর বাজেট নিয়ে আইলা? পরিবারের বাজেটে আবার কতগুলো খাত থাকে, যেমন কৃষি, স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা খাত। আমার কথা হবে আপনার সাথে শিক্ষা খাত নিয়ে। তোমার কাছে তো নতুন জিনিস শিখলাম। কও, এই কি শিক্ষা খাত নিয়ে কি কইবা? শিক্ষা খাতে বাজেট বাড়াইতে হবে। বুঝলাম না, খুইলা কও। কাগজ, কলম, খাতা, পেন্সিল, রাবার, শার্পনার এগুলো সব নতুন করে কিনতে হইব। আবার ভাঙাচুরা টেবিল চেয়ার বদলাইয়া নতুন করে কিনে দিতে হইব। এইগুলি তো সুফিয়ারা আছে, যেটা নাই এগুলি কিনে দিমু। আমি একটা বিশেষ পদ্ধতিতে পড়াইতে চাই। তারপরাও একটু খরচটা একটু কম রাখানোর চেষ্টা করো। খরচ কম করলে তো সুফিয়া পাস করবো না। আরেকটা কথা, শিক্ষকের জন্য পড়ার সময় রটি, কেক, বিস্কুট এগুলোর ব্যবস্থা করতে হইব। এই রুটিটা আবার কি জিনিস? খালি লিকারের মধ্যে সামান্য চিনি। ও সামান্য চিনি, সেটা ঠিক আছে, তুমি পড়াইতে থাকো। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, এই টাকা টাকা করে আমার মাথাটা খারাপ করো না। আম্মা, আম্মা, কি রে? ওই সামনে বারান্দায় মানুষ এসেছিল কে? ওই যে সুফিয়া লেগে মাস্টার রাখছি, তার ইন্টারভিউ নিছি। ইন্টারভিউ নিছে কেডা কেডা? তোর আব্বাই আর সুফিয়া। আব্বাই আর সুফিয়া ইন্টারভিউ নিছে? হেরা দুজন বুঝে কি? তাছাড়া লুজিং মাস্টার দিয়ে হইবটা কি? অযথা বাপতে খরচ, খাওয়াই না মানুষ পারে। যা বুঝোস না তাই নিয়ে কথা কইস না। হ, তুমি আর তোমার ছোট মাইয়া সুফিয়া তোমরাই সব বুঝো। রিজিয়া, তুই বড় বাড়তি কথা কস। নিজেও ঠিক মতো লেখাপড়াটা করলি না, আরেকজনটা পড়ালেখা করাবার চেষ্টা করতেছি, এটা তো সহ্য হয় না। আচ্ছা তুই কি একটা মানুষ? আব্বাই আর সুফিয়া দুইজনই তো বুদ্ধির দেখি। জামাইয়ের ইন্টারভিউতে রাখলে কি দশটা হইতো? খালি প্যাঁচ লাগাই তো, সারাদিন তো ছাগলের মতন খালি কথা কয়, আলাম কালাম কিছু মারে না। আম্মা, একজন বুদ্ধিমান মানুষে তুমি গরু ছাগলের লগে তুলনা করলা? তোমার জামাইয়ের মতো এমন বুদ্ধিমান মানুষ কয়জন আছে? একজনও নাই। পৃথিবীতে যদি এমন বুদ্ধিমান বেশি থাকতো তাহলে দুনিয়াটা কেমন হয়ে যেত। আম্মা, তুমি আমাকে সহ্য করতে পারো না, একটুকু ভালোবাসো না তোমার? আমি ওই একটাই, সোফিয়া তোমার তাবিজ করছে। একটা কথা ছিল। আবার কি কথা? তাড়াতাড়ি কর, আমার কাম আছে। একটু মিঠা করে কইতে পারেন না? লেখাপড়ার বিষয়ে তো দুইটা কথা কম, যদি অনুমতি পাই। কি বিষয়ে কথা কইবেন? মানে পড়ার রুটিন টুটিন নিয়ে একটু কথা বলা দরকার। রুটিন আবার কি? আপনি দেখি কিছুই বুঝেন না। আমি রুটিন ফুট বুঝি না, আসল কথা কি সেরকম। দিনে এবং রাতে কোন টাইমে আপনি ফ্রি থাকেন, মানে আপনার কোনো কাম থাকে না, সেই টাইমে আমি আপনারা পড়াবো।
আমি কোনো টাইমে ফ্রি থাকি না, আমার সবসময় কাম থাকে। আরে কি কইতেছেন? ফ্রি না থাকলে আমি আপনারে পড়ামু কেমনে? আমার যখন দরকার হবে তখন আমি আপনারে ডাকো। সকাল, দুপুর, সন্ধ্যা এই 3 সময় ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হয়। আপনি কোন সময় পড়াশোনা করেন? হ্যাঁ কইলাম তো আমার কোনো সময় নেই, সকাল দুপুর রাত্র আমি সবসময় ব্যস্ত থাকি। আপনার কি এর ব্যস্ততা? আপনারা তো সকল সময় খালি ঘুরা ফিরা বেড়াইতে দেখি। যা বোঝেন না এটা কোথায় কইবেন না। সকাল 11টা পর্যন্ত আমি ঘুমাই, দুপুরবেলা বাংলা সিনেমা দেখি, সন্ধ্যার পর থেকে একটার পর একটা হিন্দি সিরিয়াল মিস করুম কেমনে? সময় যে কোন দিক দিয়ে আর পার হয়ে যায় আমি টেরই পাই না। সি 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 সি, আপনি একজন ছাত্রী হইয়া এই সমস্ত সাইপাস দেখেন, আমি একজন শিক্ষক হিসেবে প্রতিবাদ করি। শোনেন, আপনার প্রতিবাদে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনো আপনার কাছে পড়ি না, তাই এখনো আপনি আমার শিক্ষক না। আর আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাইবেন না, আমার রাগ ধরে। রাগ ধরলেও আমি নাক গলাবই, কারণ আপনি আমার ছাত্রী। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আপনার কাছে পড়ুমি না। আমিও আপনারা না পড়াইয়া সারুমি না। মাইনকা মাইনকা, কিছু দুলভাই ডাকে বাজারে যাবি না? আচ্ছা তুই কই থাকস, তোরা দেখ কি পাই না? এই যে দাহা একটা মিছা কথা খারার উপর কই দিলা। আমার বাপেও মিছা কথা কইতো না, আমিও কই না। এই যে আরেকটা মিছা কথা কইলা। তোমার বাপে মিছা কথা কইতো না ঠিকই, কিন্তু তুমি তো 100-র মধ্যে 99টা মিছা কথা কও। ওই তোর কিন্তু সাহস দিন দিন বাইরে যেতেছে। তুই কার লগে কথা কইতেছস তোর মনে আছে? 100 বার মনে আছে, দুলাভাইয়ের লগে, আমার বোনের জামাই। ইয়া শোন, তোর একটা জিনিস আনতে কমু, পারবি তো? আরে পারুম না মানে? জিনিস আনতে আমি উস্তাদ, কোন মাত্র হাজির, খালি পাত্তিটা একটু বাড়াই দিবা। না না, এইটা তুই চিন্তা করিস না, কিন্তু ভুল করলে তোর আস্ত রাখুম না, একের পিঠের চামড়া তুলে ভালো। জীবনে তো অনেক ট্রাই করে দেখছো, কখনো ফেল করছি? ঠিক আছে ইয়ার নে। ওইটাও দাও। না না, ওই কি আনবি বুঝছস? দুলাভাই কতবার আনলাম, একা একাই তো খাইলা, শালাডারে একবারও ডাকলা না। তবে এবার একা খাইলে কিন্তু অসুখ হইব। আচ্ছা ঠিক আছে, আগে আন পরে দেখা যাইব। কিন্তু খবরদার এই তোর বইনে যেন টের না পায়, বুঝছস না? মানিক ভাই, আমার একটু শান্তি দে ভাই। সারাটা দিন হাসা মিশা কথা কইয়া তো খালি ফাপুরের মধ্যে রাখোস আমারে। এখানে কি করতাছো? সাঁতার কাটতাছি। কি আবল তাবল কথা কও? কি করুম, কখন আইছি, এক গ্লাস শরবত নাই, আঙ্গুর নাই, বেদানা নাই, কেউ খাওয়ানোর কোনো কথাই কয় না। এ বাড়ির থেকে কি মেহমানদারি উঠে গেল? আরে এই বাড়িতে মেহমান কাটায়, আর এই গ্রামের মধ্যে আঙ্গুর বেদানা এগুলো পাইবো কোথায়? বেকুবের মতো কথা কইও না তো। জামাই আইছে, বাইতে পোলাও কোরমা রাইন্দা জামাইরে নিয়ে টানাটানি হানাহানি শুরু হয়ে যাবো। এখানে কোনো লড়াচড়াই নাই। দেখো, আমার আব্বা জানে কিন্তু এই খাবার নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। তোমার বাপে কি ভূত? হ্যাঁ কি না খায় থাকে? না খাইয়া মানুষ মরে না, বেশি খাওয়া ভালো না। যে যত কম খায় হে এতদিন বেশি বাঁচে। তোমার বাপে তো ভালোই শিক্ষা দিছে, কিন্তু আমগো বাইতে যায় তো তোমারে কম খাইতে দেখি না। তুমি আমারে খাওয়া নিয়ে গোটা দিলা, আমি আর তোমার বাড়িতে যাইতাম না। আরে কান্দো কে? আরে আম্মাই সুফিয়াই দেখলে তো মনে করবো আমি তোমারে মারছি। আরে আমার বেইজ্জতি করো না। কোনোদিন আর আমার বাজে কথা কইবা না গো। ঠিক আছে, তুমি বউ, আমি শরবত লই আইতাছি। এতক্ষণ একটা কথার মতো কথা কইছো, পেশাল পারতে পারতে গলা শুকায় কাঠ হয়ে গেছে। যাও শরবত নিয়ে আসো। আম্মা, তোমার মাস্টার এসেছে, পাও দুখান বাড়ায় রাখো, আইয়ে সালাম করবো, আমারও করতে চাইছিল। তুইও তো পাজি কম না, তো সরল সোজা বলা। আপনি মনে হয় আম্মা বাড়া বাড়া দেন, সালাম করুন। না বাবা, সালাম লাগবো না। কি কইছিলাম, আমার কথা ঠিক হইলো তো না? তোমার কথা কমে যাই। হে আপনি যান কই? আপনি বসেন। আম্মা জানের লগে আমার পরিচয় করবোটা সাইরা লই। আম্মা জানের আমার সম্পর্কে কিছু কইছেন? কি কমু? আপনার সম্পর্কে কিছু জানলে তো কমু। এরে কি কন? আমার নাম ধাম 14 গোষ্ঠীর খবর নিলেন, এখন কোন কিছু জানেন না? মিথ্যা বলা মহাপাপ। পাপ হইলে আমার হইব, আপনার তো কিছু হইব না। টিচারের সাথে কথা বলতে হবে আদবের সাথে। আম্মা, আপনি আমার সম্পর্কে কিছু জানতে চান? না বাবা, কিছু জানতে চাই না। তুমি ওরা ঠিক মতো পড়াইবা, জানি ভালোভাবে পাশ করতে পারে। আম্মা,
এখন কিছুই বলা যাবে না। আগে ওর বুদ্ধি শুদ্ধি বুঝতে হইব, তারপর বোঝা যাবে ও পাশ করবে না ফেল করবে। এইখানে ফেলের প্রশ্ন আইব কেন? আমি যাতে ভালোভাবে পাশ করতে পারি এই লাইগায় আপনারা রাখা হয়েছে। ভালো মাস্টাররা ছাত্রীর মুখ দেখে কয়ে দিতে পারে ছাত্রী পাশ করব না ফেল করব। আপনি কেমন মাস্টার? আমি ছাত্রীর মুখের দিকে তাকাই না। মিছা কথা! আপনি ছাত্রীর চোখ দেখেন, মুখ দেখেন। এই স্যারের লগে বাড়তি কথা কবি না, যা পড়ার টেবিলে রেডি কর যা। সব রেডি করা আছে, তোমার চিন্তা করা লাগবে না। আম্মা, আমি বাংলা ঘরে আছি, আমার যদি একটু চা পাঠানো যেত। আচ্ছা তুমি যাও। আর শোনো, ও তো তোমার ছাত্রী, ওরে আপনি আপনি করো কেন, তুমি করে বলবা। জি আচ্ছা, বলবো। আপনার নামটা জানো কি? ওর নামও জানেন না? না করলে জানবো কেমনে? ওর নাম সুফিয়া, তুমি ওরে তুমি করে বললো। জি। আমি নিয়ে আসি চা। সুফিয়া, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। এক বিখ্যাত অভিনেত্রীর নাম ছিল সুফিয়া, সুফিয়া লরেন। অভিনেত্রীর নাম সুফিয়া ছিল? আমার অভিনেত্রী হতে খুব ইচ্ছা করে। ইচ্ছা থাকিলে উপায় হয়।